প্রতিদিনের তালিকাতেই বায়ু দূষণে ঢাকা থাকছে 1 থেকে 4-এর মধ্যে। অসুস্থ হয়ে পড়ছে ঢাকার মানুষ। এর মধ্যে সবচেয়ে ঝুঁকির মুখে পড়ছে শিশুরা। শিশুদের ফুসফুস আর এই দূষণ নিতে পারছে না। তারা ফুসফুসজনিত নানান জটিল রোগে ভুগছে। করোনা চলে গেলেও দূষিত ধূলিকণা থেকে রক্ষা পাওয়ার জন্য শিশুদের এখনও চলতে হচ্ছে মাস্ক পরে। দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টরা বিভিন্ন প্রকল্প হাতে নিলেও প্রতিনিয়তই নতুন মাত্রা যুক্ত হচ্ছে বায়ু দূষণে। আর তাই অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ এই অবস্থায় জনসাধারণকে মাস্ক পরিধান সহ বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, গত 7 বছরে পরিবেশ দূষণ মাত্রায় দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। ন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যেখানে বায়ুদূষণ মাত্রার বার্ষিক গড় মান 35-এর কাছাকাছি থাকার কথা, সেখানে প্রতি বছরই ঢাকায় এ মান থাকে 80-র উপরে। গত বছর ঢাকায় এ দূষণের মান ছিল 83.9। প্রতিনিয়তই বায়ু দূষণের মাত্রা যে হারে বাড়ছে তাতে পূর্বের বছরগুলো ছাড়িয়ে যেতে পারে। এ অবস্থা নিয়ন্ত্রণে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ু দূষণ প্রতিরোধে জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা 2024 থেকে 2030 গ্রহণ করা হয়েছে। সেখানে ইটভাটা বন্দরসহ নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর 51 থেকে 100 হলে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসাবে বিবেচনা করা হয়। 101 থেকে 150 স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর 151 থেকে 200 হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর 201 থেকে 300 হলে তা খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। 301 থেকে তার উপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।